আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদতের অর্থ হলো বন্দেগি করা, গোলামি করা, আল্লাহর আনুগত্য করা। ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তার নবীর বিধান মেনে চলাই হলো ইবাদতের মূল উদ্দেশ্য। পরকালীন জান্নাত লাভের মাধ্যম হলো ইবাদত। প্রয়োজনীয়তা কি? ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, মনে শান্তি আসে। ইহকালীন জীবন যেমন সুন্দর সুশৃঙ্খল হয়, পরকালীন জীবন তেমন মঙ্গলময় হয়। ইবাদতের মাধ্যমে নৈতিক জীবন যেমন উন্নত হয়, আধ্যাত্মিক জীবনও উন্নত হয়। ইবাদত মানুষকে সংযত, ধৈর্যশীল এবং নৈতিকভাবে উন্নত করে তোলে, যা সুশৃঙ্খল সমাজের জন্য অপরিহার্য। ইবাদত করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম, কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং সকল নিয়ামত দান করেছেন। সালাত, রোজা, হজ, কোরআন, জাকাত যেমন ইবাদতের মাধ্যম, তেমনই ভালো আখলাক হলো ইবাদত। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলের সঙ্গে ভালো ব্যবহার করা হলো অনেক বড় ইবাদত। দুঃখের সময় ধৈর্য ধারণ আর সুখের সময় শকর করা হলো ইবাদত। মানুষের সেবা করা হলো সবথেকে বড় ইবাদত। অল্পে সন্তুষ্ট থাকা হলো ইবাদত। অহেতুক কথা না বলা ইবাদত। ওয়াদা পূরণ করা হলো ইবাদত। গাছপালার যত্ন নেওয়া, অবলা পশু পাখি যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা হলো ইবাদতের মধ্যে শামিল। এই বিষয়গুলোর দিকে আমরা যদি চলার পথে নজর রাখি, আমাদের জীবন অনেক সুন্দর হবে। ছোট ছোট অনেক বিষয় আছে, সেগুলো ইবাদতের মধ্যে শামিল। আমাদের খেয়াল রাখতে হবে পরের প্রজন্ম যেন এই বিষয়গুলো শিখতে পারে।